তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। হয় জীবন দিয়ে দেব, হয় ইসলামের কালেমার পতাকা উড্ডীন করাবো, না হলে জীবনের তাজা রক্ত বিলিয়ে দেব, তারপরও বিন্দু পরিমাণ পিছুপা হব না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। বাবারা কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, সকল নবীর দাওয়াত ছিল লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ পাক এই জমিনের মাঝে একজন নবী দিয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরত সুলাইমান। জোরে বলেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়ার রাজা ছিলেন, দুনিয়ার বাদশা ছিলেন। এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর একটা সিংহাসন দান করেছিলেন। পেট্রোল ছাড়া মোটর সাইকেল চলে না, পেট্রোল অকটেন ছাড়া গাড়ি চলে না, গ্যাস ছাড়া সিএনজি চলে না। আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক এত বিশাল বড় একটা সিংহাসন দিয়েছিলেন, ওই সিংহাসন এমনিতেই 1 মাসের রাস্তা উড়ে যেত। 1 মাসের রাস্তা এমনিতেই উড়ে যেত, কোনো পেট্রোল লাগতো না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই কোরআন দিয়ে সব করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা সব করতে পারবো, কিন্তু আজকে করতে পারি না। উড়োজাহাজ তৈরি করে ইসরায়েলেরা, ক্ষেপণাস্ত্র বানায় ইসরায়েলেরা, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানায় চীনেরা, তারপরে রকেট মিসাইল বানায় ওই ইসরায়েলেরা। মুসলমান আঙ্গুল চষে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান তামাম পৃথিবী চালাতে পারে না, তামাম পৃথিবী চালায় কাফের বেঈমান মুশরিকেরা। তামাম পৃথিবী মুসলমান শাসন করার কথা ছিল, এখন মুসলমান তামাম পৃথিবী শাসন করতে পারে না। মুসলমানের এখন শাসিতের দল, পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে তাদের উপরে নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রোলার চলছে। ছাকুনি দিয়ে, চালুনি দিয়ে যেরকম চেলে চেলে খুদ বের করা হয়, মুসলমানদেরকেই ছাকুনির মতো করে চেলে চেলে তামাম বিশ্বে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কবে আপনার হুঁশ হবে? কবে আমার হুঁশ হবে? ফিলিস্তিনিতে মুসলমান কাঁদে, মুসলমান মারা যায়, আমার হৃদয় কাঁদে না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর যে জায়গায় বেশি ক্রাইম হতো সেই জায়গায় মানুষকে দিনের পথে আনার জন্য, কোরআনের পথে আনার জন্য আল্লাহ পাক এক একজন করে নবী পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আমার নবীকে আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন মক্কার ভেতরে লা ইলাহা পড়েন, লা ইলাহা, মন থেকে পড়বেন বাবা, কৃপণতা আছে কোনো? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ খুশি হয়ে নাম রাখিলেন হাবিবে রসুল ওই নবীকে দুঃখ দিলে ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মারহাবা বলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী মায়ার নবী দয়ার নবী আল্লাহ জানায় দেয় হাসরের ময়দানে যখন জান্নাতের তালা খুলবেন একমাত্র সুপারিশ করার অনুমতি দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জান্নাতের তালা খোলেন নবীজি জান্নাতের তালা খুলবেন আপনাকে আমাকে সুপারিশ করে করে দয়ার নবী মায়ার নবী জান্নাতে পাঠাবেন সেই নবীজির শানে দরুদ পড়ার দরকার আছে না নাই সেই নবীর জন্য দরুদ ও সালাম পেশ করবেন ওই রাসূলের আল্লাহ পাক বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা তোমাদের আদেশ করেছে তা তোমরা গ্রহণ করো আমার দ্বীনের নবী যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো যা বর্জন করতেছে তা বর্জন করো দাড়ি রাখা নবীর সুন্নাত কিনা কথা বলেন দাড়ি রাখা নবীর সুন্নাত আমাদের সবাইকে দাড়ি রাখতে হবে রাসূলুল্লাহ বলেছেন দাড়ি রাখো তাই দাড়ি রাখতে হবে আমার নবীজি বলেছেন গোফকে খাটো করো আমাদের গোফকে খাটো করে দিতে হবে আমার নবীজি বলেছে মাথায় তোমরা পাগড়ি পরিধান করো পাগড়ি পরিধান করতে হবে আমার নবীজি বলেছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলো আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে আমার নবীজি বলেছে যখন ঘুমিয়ে যাবা তখন আল্লাহর জিকির করো জোরে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি খাওয়ার শেষে প্লেটটা চেটে চেটে খাইতেন তোমরাও তাই খাও আমরা কার উম্মত নবীজির উম্মত আমরা কার উম্মত নবীজির উম্মত আমরা যদি নবীজির উম্মত হই তাহলে নবীজির কথা মতো আমাদের চলার দরকার আছে না নাই আমার রব্বুল আলামিন নবীকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হীরা গুহার মধ্যে পড়ে থাকেন এক নয় দুই নয় 10টি বছর পড়ে আছেন নবী গো আমি আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে 30 পারা কোরআন নাজিল করে দিলাম কয় পারা 30 পারার ভেতরে একটি সূরা সূরার নাম নামল সূরার নাম কি সূরার নামল এই সূরা নামলে রব্বুল আলামিন একজন নবীর নাম উল্লেখ করেছেন সেই নবীর নাম হলো সুলাইমান জোরে বলেন নাম কি সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বিশাল বড় একটা রাজত্ব দান করেছিলেন এই তামাম পৃথিবী এখন প্রায় 257টা দেশ আছে কয়টা দেশ 257টা দেশ যেমন বাংলাদেশ একরকম একটা দেশ স্বাধীন দেশ আমেরিকা একটা দেশ বিভিন্ন অঞ্চল আছে ইউরোপ মহাদেশ আছে এশিয়া মহাদেশ আছে আপনার এরকম 7টা বড় বড় মহাসাগর 7টা বড় বড় মহাদেশ বিভক্ত করা হয়েছে আমার রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছে এই কোরআনের ভেতরে সুলাইমান নবীর নাম এসেছে এই সুলাইমান আলাইহিস সালাম এই তামাম পৃথিবীকে শাসন করতেন বলেন সুবহানাল্লাহ
তাম পৃথিবীকে 4 জন রাজা বাদশা শাসন করতেন। কয়জন? 4 জন রাজা বাদশা শাসন করতেন। তার ভেতরে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল অমুসলিম। 2 জন অমুসলিমের ভেতরে একজনের নাম হলো নমরুদ, জোরে বলেন নাম কি? আর একজনের নাম হলো বক্তে নসর। নাম কি? বক্তে নসর। আর 2 জন মুসলমানকে আল্লাহ তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন শাসন করার জন্য। একজন হলো জুলকারনাইন আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন এই তাম পৃথিবীর বাদশাহী পাওয়ার পরে তার মুরিদদেরকে বলে গেলেন, ও আমার মুরিদানে কেরাম, আমি যদি শাহাদাত বরণ করি, আমি যদি মারা যাই, কাফনের ভিতর থেকে 2 হাতটা বের করে আমাকে 7 বার এই পৃথিবী চক্কর দিবা। কয়বার? 7 বার এই পৃথিবীকে ঘোরাবা। বাদশা জুলকারনাইন মারা গেল, শাহাদাত বরণ করলো। তার যারা অনুসারী ছিল তারা বুঝতে পারল বাদশা জুলকারনাইন কি বলেছে। কাফনের ভেতর থেকে 2টা হাত বের করতে হবে। কয়টা? 2টা হাত বের করে তাম পৃথিবীর চতুর্দিকে 7 বার ঘোরাতে হবে। তাই করা হলো। বাদশা জুলের মধ্য থেকে বের করা হলো। তারপর তার যে লাশের খাটিয়া আছে, এই খাটিয়াটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে 7 বার ঘুরিয়ে দেওয়া হলো। এবার বাদশা জুলকারনাইনকে বলা হলো, হুজুর আপনি যে এই 7 বার ঘোরাতে বললেন তার মানে কি? বলে মানে তোমরা বুঝে নিও। এবার তাফসীরি কারকরা বলে এই বাদশা জুলকারনাইন এই হাতটা বের করে 7 বার ঘুরেছে পৃথিবীকে। তার মানে বাদশা জুলকারনাইন বোঝাতে চাইলেন আমি তাম পৃথিবীর বাদশা, আমার অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু মৃত্যুর সময় আমি বাদশা জুলকারনাইন কিছুই নিয়ে যেতে পারলাম না। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা জুলকারনাইন কিছু নিয়ে যেতে পারেন নাই। আমার ভাইয়েরা, আমরা যারা আসছি, আমার মা বোনেরা, আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব খালি হাত পা ছাড়া কোনো কিছু কি নিয়ে যেতে পারবো? যেই কাফনটা আমাদের পরিয়ে দেওয়া হবে সেই কাফনের কি পকেট আছে? পকেট নাই। এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো, তার কি কোনো গ্যারান্টি আছে? আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া গো, আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না? ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো ভাইজানে ভব সংসারে, মা বলে ডাকবো কারে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান, আপনাকে যাইতে হবে গো। ঠিক না? আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ায় ছেড়ে যেহেতু চলে যেতেই হবে, পরকালীন জীবন যখন কবর শুরু হবে, ওই কবরের জন্য দুনিয়ায় বসে বসে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মধ্য দিয়ে জিন্দেগি কাটাতে হবে। দুনিয়া অল্প দিনের, বেশি দিন থাকার জায়গা না। আমি বলছিলাম আসেন সুলাইমান নবী, এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন, আর সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি দান করলেন আল্লাহ। আংটিটা যখনই তার রাজপ্রাসাদের উপরে রাখতেন, বিশাল বড় সিংহাসন, বিশাল বড় রাজপ্রাসাদ,
উড়ে উড়ে 1 মাসের রাস্তা অতিক্রম করে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন আকাশ দিয়ে উড়োজাহাজ যায়, এরোপ্লেন যায়, হেলিকপ্টার যায়, মহাকাশের ওপরে স্যাটেলাইট ঘোরে, নিউজ দিচ্ছে আমাদেরকে স্যাটেলাইট। ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি উচ্চগতি সম্পূর্ণ নেটওয়ার্কের আওতায় আনতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটি এলন মাস্ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, ওনার একটা কোম্পানি স্টারলিংক। কি লিংক? স্টারলিংক। এটা ফাইবার যুক্ত না, অর্থাৎ আমাদের দেশে যে ইন্টারনেট আছে এটা সমুদ্রের নিচ দিয়ে অনেক পেঁচানো তার দিয়ে ইন্টারনেট নিয়ে আসা হয়। ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে এই এলন মাস্কের সেই স্টারলিংক প্রতিস্থাপন করা হবে। যদি স্টারলিংক বাংলাদেশে দেওয়া হয় তাহলে বাংলাদেশ হবে এই স্টারলিংকের হাব। বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ভারত, বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে ইন্টারনেট নেবে 7 সিস্টার। সুবহানাল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে, অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। উনি একজন ইকোনমিক্স, উনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির উপরে পড়াশোনা করেছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ইকোনমিকভাবে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটা লোকের প্রয়োজন ছিল। আল্লাহ ডক্টর ইউনূসকে রহমত স্বরূপ দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আবার কি করেছে জানেন? আজকেই টাটকা নিউজ দেখলাম, ছিনতাইকারী সন্ত্রাসী যারা আছে তারা সাবধান হয়ে যাও। কোথাও ছিনতাই দেখলে, কোথাও সন্ত্রাসী দেখলে সাথে সাথে ক্রস ফায়ার করে হত্যা করার নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশ চোরের খনিতে পরিণত হয়েছে। ভুল বললাম? আমার এই বাংলাদেশ ঝাঁকুনি দিয়ে ছেকে ছেকে নাইট্রিক অ্যাসিড দিয়ে খাতকে পুরে ভস্ম করে দিয়ে বাংলাদেশটা সোনার খনিতে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় একজন রাজনীতিবিদ, নাম নিলাম না, বিতর্কিত, উনি বলেছিলেন দেশ স্বাধীন করেছি, মনে করেছিলাম একটা স্বর্ণের খনি পাবো, স্বাধীন করার পরে দেখি একটা চোরের খনি পাইলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ আংটি দিলেন, আর কি দিলেন? একটা সিংহাসন দিলেন। মুহূর্তের ভেতরে উড়ে চলে যেত, তামাম অনেক জায়গা উনি শাসন করতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। একদিন সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীকে ডাকলেন, সকল প্রাণী উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা বুঝতে পারতেন, কুকুরের কথা বুঝতে পারতেন, জিনদের কথাও বুঝতে পারতেন। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, এমন কোন মাখলুকাত ছিল না সুলাইমান আলাইহিস সালাম কথা বুঝতেন না। আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন তার নবীকে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এই মসজিদটা নির্মাণ করেছিলেন জিনেরা। সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের ভিতরে ইবাদত করতেন, লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা মনে করেছিল সুলাইমান দাঁড়িয়ে আছে, কাজের যদি কম বেশি করি তাহলে আমাদের শাস্তি দিবে, কাজ করতে আছে। আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রুহুটা বের করে নিয়ে গেছে। লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 2 বছর অক্ষত অবস্থায় রেখেছিলেন। জিনেরা মনে করেছিল সুলাইমান এখনো মরে নাই, ভেতরে ভয়, কাজ আমাদের করতেই হবে। যখন জিনেরা বুঝতে পারলেন
সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, সাথে সাথে জিনেরা কাজ বন্ধ করে দিল। আজকের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জিনদের তৈরি, বলেন সুবহানাল্লাহ। যেখানে অনেক নবীদের পদচারণা, আল্লাহ অনেক নবীদের পদচারণায় বাইতুল মুকাদ্দাসকে ধন্য করেছে। আজকে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, তারা এই বাইতুল মুকাদ্দাসের উপর গুলি বর্ষণ করে, কথা বলেন ঠিক কিনা? যারা বাইতুল মুকাদ্দাসের উপরে গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে, অ্যাটম বোমা মারে, মনে রাখবেন ওরা কখনো বিজয় লাভ করবে না। বিজয় হবে ইসলামের। কিসের বিজয় হবে? ইসলামের। এই বাইতুল মুকাদ্দাস উন্মুক্ত হয়েছে, ইসরায়েলদের কাছ থেকে মুসলমানেরা ছিনিয়ে নিয়েছে, জয় ছিনিয়ে নিয়েছে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একদিন সব পাখিকে ডাকলেন। ওয়াতাফাক্কাদাত তায়র, সমস্ত পাখির লিডারদেরকে ডাকার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আল্লাহ ডেকে ডেকে বললেন, ও সুলাইমান, তুমি পাখিদেরকে ডাক দাও। সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ডাক দিলেন, পাখি কোথায় তোমরা? সব প্রাণী হাজির হয়ে গেল। দুনিয়ার যত পাখি ছিল সব পাখিগুলো হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সকল পাখি আছে, একটা পাখি নাই, তার নাম হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি কি পাখি? যেই পাখি আকাশে উড়ত। সুলাইমান আলাইহিস সালাম যখন তার রাজপ্রাসাদটা নিয়ে চলে যেতেন, তখন তার সৈন্য বাহিনী নিয়ে কোথাও যখন স্টে করতেন, তাবু স্থাপন করতেন, পানি পাইতেন না, পানির সন্ধানে হুদহুদ পাখিকে পাঠায়া দিতেন। হুদহুদ পাখি তার ঘ্রাণ শক্তি দিয়ে, তার চক্ষু দিয়ে বলে দিত কত ফুট নিচে পানি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এই হুদহুদ, তার চোখের সামনে তাকে মারার জন্য যে জাল ব্যবহার করা হয়, হুদহুদ সেই জাল চোখে দেখে না। আবার গভীর মাটির নিচে কোথায় পানির লেয়ার আছে, পানির স্তর আছে, সেটাকে জানার সক্ষমতা, আইডেন্টিফিকেশন কে তৈরি করে দিয়েছেন? একটা হুদহুদ পাখির ভিতরে এই চেতনা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পাখিটা ছিল গুরুত্বপূর্ণ। তাফসীর কারকরা বলে, এখানে আবাবিল পাখির কথা বলা হয় নাই, উস্ফুরুন চড়ই পাখির কথা বলা হয় নাই, অন্য কোনো পাখির কথা বলা হয় নাই। বলা হয়েছে একটা পাখির কথা, তার নাম হলো হুদহুদ। কেন এই হুদহুদ পাখির কথা বলা হলো? ওই সময়ে হুদহুদ ছিল স্পেশাল একটা পাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম একটা প্রধানমন্ত্রীর সিকিউরিটি ফোর্স থাকে, এই হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের সিকিউরিটি, প্লাস হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রদূত। সব পাখিগুলো হাজির হয়ে গেল, সব পাখি কথা বলল। একটা পাখি নাই, সেই পাখির নাম কি? মালিয়ালা আরাল হুদহুদ। ও হুদহুদ, তুমি কোথায়? ডাকলেন, হুদহুদ নাই। পরিশেষে রব্বুল আলামিন সুলাইমান নবীকে জানাই দিলেন, আম কানা মিনাল গায়বিন। পাখি তুমি কোথায়? তুমি কি গায়েব হয়ে গেলে নাকি? কিছুক্ষণ পর পাখিটা উড়ে উড়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। পাখি উড়ে আসলো। এবার সুলাইমান আলাইহিস সালাম পাখিকে দেখার পরে রাগান্বিত হলেন। প্রত্যেকটা নবীর রাগ ছিল, কিন্তু সহনীয় পর্যায়ে। সুবহানাল্লাহ বলেন। রাগের ঠেলায় মানুষকে যা তা বকতেন না, গালি দিতেন না। প্রত্যেকটা নবী ছিল নম্র, ভদ্র। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আওলা আযবাহান্নাহু আউলিয়া
ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এবার সুলাইমান নবী বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তুমি যদি কারণ দর্শাতে না পারো তাহলে তোমার কঠোর শাস্তি হবে, অথবা তোমাকে আমি জবাই করে ফেলবো বিসুলতানিম মুবিন, যদি সুস্পষ্ট কারণ দেখাতে না পারো। সুলাইমান নবী বললেন, তোমাকে কঠিন আযাব দেব, আর না হলে কি করব? সবাই অ্যাটেনশন প্লিজ, সাইলেন্ট, আমার দিকে হন। হয় জবাই করব, না হলে কঠিন শাস্তি দেব। এই কথাটা কার? দেখি আপনারা বোঝেন না কথাটা কার? এটা সুলাইমান নবী। বিসুলতানিম মুবিন, স্পষ্ট দলিল লাগবে যে তুমি কোথায় ছিলা, এটা বলতে হবে আমাকে। এখন পাখিটা দলিল দিচ্ছে, দলিল শোনার দরকার আছে না নাই? পাখি কি দলিল দিল, সুলাইমান নবী কি কথা বলল, সেই কথা আল্লাহ পাক সূরা নমলের 20 নম্বর আয়াত থেকে 25 নম্বর 20 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 24টা আয়াত সাজিয়ে দিলেন। পাখির ভিতরে আর সুলাইমান নবীর ভিতরে কেমন করে কথা হয়, সুলাইমান নবীকে আল্লাহ পাক কেমন করে রাজত্ব দান করেছিলেন, আল্লাহর বিরুদ্ধে বহির প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিন্দু পরিমাণ ভয় করবেন না। আপনার পূর্বপুরুষ দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের 19তম সন্তান, ওই সুলাইমান আলাইহিস সালামকে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু কৌশল শিক্ষা দান করেছিলাম। হুজুরদের, আলেমদের রাষ্ট্র চালানোর ক্ষমতা এটা প্রকৃতি ভাবেই আল্লাহ পাক মায়ের গর্ভ থেকেই দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য তামাম পৃথিবী এক সময় ইসলামিক রাজত্ব কায়েম হবে, তামাম পৃথিবীতে ইসলামের পতাকা জয় জয় করে উড়বে। এই ইঙ্গিত কে দিয়েছে কথা বলেন তো? আল্লাহ। যেই বলুক যে বাংলাদেশে কখনো ইসলামিক দল ক্ষমতায় আসতে পারবে না, যারা এই কথা বলে ওদের আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস নাই, ওরা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ওরা হচ্ছে কাফের, ওরা হচ্ছে টাটকা শয়তান। ওদের রক্ত পরীক্ষা করলে আবু জাহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা কাকে বিশ্বাস করি? আমাদের রবকে। এবার পাখি চলে আসলেন, পাখি আসলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। আমার রব্বুল আলামিন বললেন, ফামাকাসা গায়রু বাঈদিন, তারপর পাখিটি দ্রুত গতিতে চলে আসলো, বাতাসের গতিতে চলে আসলো। সুলাইমান নবীকে বললেন ফাকালা, এখানে ওয়াহিদ মুজাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে, যেহেতু পাখি কয়টা আর সুলাইমান নবী কয়জন? কথা হয় পাখির ভেতরে আর মানুষের ভেতরে। পাখির জবান শক্তি খুলে দেওয়ার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার পাখিটা কথা বলল, ফাকালা, পাখিটি বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, ও নবী সুলাইমান, আমি যে বিষয় জানি, এমন একটা বিষয় আমি জানি যা তুমি নবী সুলাইমান জানো না। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ জ্ঞানে পরিপূর্ণতা দান করেছিলেন, আর পাখি বলে আমি যা জানি তুমি তা। এবার পাখিটা বলে, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিতু বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি দেখে আসলাম সাবা নামে একটা অঞ্চল আছে আপনার রাজ্যের ভেতরে। পাখি বলে, পাখি কাকে বলে?
সুলাইমান নবীকে বলে। আপনার রাজ্যের ভিতরে সাবা নামে একটা অঞ্চল আছে, ওই